অধ্যায় নিচ্ছে। আজকে আমি তোমায় শিখাবো হাউ টু ইনসার্ট মাল্টিপল কলাম রো অ্যান্ড সেল অন গুগল স্প্রেডশিট ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমায় শিখাবো কিভাবে আমরা ইনসার্ট করতে পারি মাল্টিপল কলাম রো এবং সেল আমাদের গুগল স্প্রেডশিটের উপর। তাহলে এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখন আমাদের স্প্রেডশিট ওপেন করা আছে। এখন আমরা কাজটা করার জন্য প্রথমে তোমাদের কলাম দিয়ে কাজটা দেখাবো। এখন আমরা আমাদের কিছু মাল্টিপল কলাম সিলেক্ট করি, যেমন আমি এই 3টা কলাম সিলেক্ট করলাম। বেশ, আমি 3টা কলাম সিলেক্ট করার পর আমরা কাজটা করার জন্য মাউসের ডান বাটনে ক্লিক করি। করার পর তারপর ইনসার্ট 3 কলাম লেফট। আমরা এই কলামে বাম পাশে একটা কলাম বাড়াবো। তাহলে যেখান থেকে দিলাম এই কলামে বাম পাশে আরো 3টা কলাম বাড়ছে। তারপর আমরা আন্ডু করি। তারপর এই কলামে ডান পাশে 3টা কলাম বাড়াবো। তারপর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করলাম। মাউসের ডান বাটনে ক্লিক করার পর তারপর ইনসার্ট 3 কলাম রাইট আমরা এটা দেই। এখন এই 3টা কলামে বাম পাশে মানে ডান পাশে একটা কলাম বাড়ছে, 3টা কলাম বাড়ছে। এখন আমরা আমাদের কলামের বিষয়টা দেখলাম। বেশ, কলামের বিষয়টা দেখার পর আমরা বাইরে ক্লিক করি। করার পর এখন আমরা আমাদের সেম কাজটা আমরা চাইলে আমাদের এখান থেকে কিসের মাধ্যমে আমরা সেম কাজটা আমরা আরেকভাবে করতে পারি। তাহলে আমরা আমাদের এখান থেকে আবার 3টা কলাম সিলেক্ট করলাম। 3টা কলাম সিলেক্ট করার পর আমরা আমাদের ইনসার্ট মেনুতে যাই। ইনসার্ট মেনুতে আসার পর তারপর আমরা আমাদের কলামের ভিতরে এখানে কি দেওয়া আছে, ইনসার্ট 3 কলাম লেফট। আমরা সেম ভাবে এই কলামটা বাম পাশে একটা কলাম বাড়াবো, মানে এই 3টা কলামে আমাদের বাম পাশে 3টা কলাম বাড়াবো। তাহলে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের এই 3টা কলামে বাম পাশে একটা কলাম বাড়ছে, বাম পাশে 3টা কলাম বাড়ছে। তারপর আমরা আন্ডু দেই। তারপর আমরা আমাদের আবার এই 3টা কলামে ডান পাশে আরো 3টা কলাম বাড়াবো। তাহলে আমরা কি করব, তাহলে আমরা আমাদের ইনসার্ট মেনুতে যাই। ইনসার্ট মেনুতে আসার পর আমরা যে কলামের ভিতরে ইনসার্ট 3 কলাম রাইট আমরা এটা দেই। ইনসার্ট 3 কলাম রাইট দেওয়ার পর আমাদের এই 3টা কলামে আবার ডান পাশে আমাদের আরো 3টা কলাম বাড়ছে। তারপর আমরা বাইরে ক্লিক করি। করার পর আমি তোমাদের এই কলাম দিয়ে কাজটা দেখালাম। এখন আমি তোমাদের রো দিয়ে কাজটা দেখাবো। রো দিয়ে কাজটা দেখার জন্য এখন আমরা আমাদের মাল্টিপল 3টা রো সিলেক্ট করলাম। করার পর তারপর এখন আমি সেম ভাবে রো এর কাজটা আমরা 3 ভাবে করতে পারি। এখন আমরা আমাদের কাজটা করার জন্য মাউসের ডান বাটনে ক্লিক করলাম। মাউসের ডান বাটনে ক্লিক করার পর আমরা নিচে আসি। তারপর আমরা যদি চাই আমাদের এই রো 3টা আমাদের উপরে এই 3টা রো এর উপরে 3টা রো বাড়াবো, তাহলে আমি ইনসার্ট 3 রো অ্যাবভ দেই। এই 3টা রো এর উপরে এখন 3টা রো বাড়ছে। তারপর আমরা আন্ডু দেই। তারপর আমরা আমাদের এই 3টা রো এর নিচে 3টা রো বাড়াবো। তাহলে আমরা কি করব, আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি। করার পর আমরা ইনসার্ট 3 রো বিলো আমরা এটা দিয়ে এই 3টা রো এর আর আমাদের এই 3টা রো এর আর নিচে আরো 3টা রো বাড়ছে। তারপর আমরা আন্ডু দেই। দেওয়ার পর আমাদের এই 3টা রো সিলেক্ট করা আছে। এখন আমরা আমাদের একভাবে কাজটা দেখলাম। এখন আমরা আরেকভাবে কাজটা দেখার জন্য ইনসার্ট যাই। এখন আমাদের যেই কলাম অথবা আমাদের সেল আমরা যেটাই সিলেক্ট করবো, কলাম রো যেটাই সিলেক্ট করবো সেটাই আমাদের ইনেবল থাকবে। এই যে আমাদের এখন যদি কলাম আর সেল সিলেক্ট করি না, তাই এই কলাম আর সেল ডিসেবলে আছে। তারপর আমরা আমাদের এখান থেকে সেম কাজটা এখান থেকে করতে হবে। ইনসার্ট 3 রো অ্যাবভ দিলে এই 3টা রোর উপরে এই 3টা রোর উপরে 3টা রো বাড়বে। আর আমরা যদি ইনসার্ট রো বিলো দিই তাহলে এই 3টা রোয়ের নিচে 3টা রো বাড়বে। এখন আমরা আমাদের এই হিসেবে দেখলাম। তারপর আমরা বাইরে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমাদের একবার বাইরে ফেলতে তাহলে আমাদের আবার বাড়াতে হবে না, বাড়াতে গেলে আমাদের সময় লাগবে। পরে আমরা এখান থেকে এই রো এর বিষয়টা দেখলাম। দেখার পর এখন আমরা আমাদের সেলের বিষয়টা দেখবো। সেলের বিষয়টা দেখার জন্য এখন আমরা 3টা সেল সিলেক্ট করলাম। করার পর আমাদের আমাদের এই বিষয়টা কি, আমাদের এগুলো হচ্ছে আমাদের রো ইনসার্ট হচ্ছে, আমাদের রো ইনসার্ট হচ্ছে। আবার কলাম দিলে কলাম ইনসার্ট হচ্ছে। তারপর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি। করার পর আমরা এই 3টা সেলে আমাদের এখানে কি দেখা দিচ্ছে দেখি। এটা আমাদের ইনসার্ট সেল। এই ইনসার্ট সেলে কিন্তু আমাদের আলাদাই আছে। এখন আমরা আমাদের এখান থেকে কি দেওয়া আছে, ইনসার্ট সেল শিফট রাইট এটা দিলে কি হবে, আমরা এখানে ক্লিক করি। তাহলে এই সেলটা এদিকে আমাদের এই সেলের ভিতরে যে ডাটাগুলো আছিল ওগুলা ডান পাশে সরে আসছে। আর এখানে 3টা আমাদের সেল ইনসার্ট হয়েছে। তারপর আমরা আন্ডু দেই। তারপর আমরা আন্ডু দিলাম। তারপর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি। পর আমরা ইনসার্ট সেলে যে ইনসার্ট সেল এন্ড শিফট ডাউন আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমাদের এখানে যদি ক্লিক করি তাহলে এখন আমাদের বিষয়টা কি বলছে,
আমাদের এখান থেকে তিনটা সেল, আমাদের এই যে এই সেলের এই তিনটা সেলের ভিতরে ডাটাগুলো ছিল ওগুলো আমাদের নিচে চলে আসছে, আর এখানে আমাদের আরো তিনটা সেল আমাদের ইনসার্ট হয়েছে। এই ভিডিও দেখলাম, তারপর আমরা দিই, আমরা এখান থেকে কাজটা দেখলাম, সেম ভাবে আমরা আমাদের ইনসার্ট মেনুতে যাই, তারপরে এখান থেকে কাজটা করতে পারি। এখন আমাদের এখান থেকে ইনসার্ট সেল শিফট রাইট দিলে এই সেলটা ডান পাশে চলে আসবে, এখানে যেই সেলের ভিতরে যে ডাটাগুলো ছিল ওগুলো ডান পাশে চলে আসবে। এখান থেকে আরো তিনটা সেল আমাদের যে এখানে আমাদের কি হবে ইনসার্ট হবে, আর এটা দিয়ে আমাদের ডাটাগুলো এই সেলের ভিতরে যে ডাটাগুলো আছে ওগুলো নিচ দিকে চলে আসবে, আর আমাদের এখানে আমাদের আরো তিনটা সেল ইনসার্ট হবে। ব্যাস, এখন আমাদের থাকবে কোশ্চিতে করা দরকার নেই, তারপর আমরা ক্লিক করি, এবার আমি সেলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে ইনসার্ট করতে পারি মাল্টিপল কলাম, রো এবং সেল আমাদের গুগল স্প্রেডশিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।